হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ শনিবার আর এখন ঘড়ির কাঁটা ওই 7:30। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। আশা করছি অনেক ভালো লাগবে। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর শনিবার পুচুর স্কুল নেই, আজ পিটিএম আছে, তাই একটু টেনশন হচ্ছে জানো তো। জানি স্যার তেমন কিছু বলবে না, তবুও মা বাবা তো একটু তো টেনশন হয়। সকালবেলায় উঠে বেডশিটটা চেঞ্জ করেছি বেডরুমের, আর তেমন কিছু করিনি। তারপরে ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে অন্য কিছু করা যাবে এখানে। তারপরে গানটা চালিয়ে দিয়ে শুরু করলাম আমার শনিবারের ঘর সাফাই অভিযান। বলো তো টিভিতে কী গান চলছে, আমি কী গান শুনছিলাম কমেন্টে জানিও কিন্তু তোমরা। তা এদিকে কি হয়েছে জানো তো, সোফার পিছনটা নয় ভীষণ নোংরা পড়ে গেছে, মানে ঝুল জমে গেছে। যেহেতু ঘরে ডোডো আছে, যেখানে হাত পৌঁছায় না ডোডোর চুলগুলো না সেখানে গিয়েই জমা হয়। তাই ভাবলাম আজকে সোফার পিছনটা ভালো করে পরিষ্কার করে নিই। এদিকে এই টেবিলটাই কাল রাতে খেয়েছিলাম, কাল রাতে পরিষ্কার করেছিলাম একবার, তবুও দেখি ভীষণ ধুলো পড়েছে। তাই ভাবলাম এটাও একটু পরিষ্কার করি, আর সোফার উপরগুলোতেও ভালো করে পরিষ্কার করে নিয়ে সোফাটাকেও গুছিয়ে রাখি। কি আমি সাধারণ একজন গৃহবধূ, আমার কাজকর্মগুলোও অতি সাধারণ, যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানালে আমার ভীষণ ভালো লাগবে। সোফাটা পরিষ্কার করে চলে এলাম টিভির এই দিকটায় না রোজ পরিষ্কার করতে পারি না, সপ্তাহে 1-2 দিন পরিষ্কার করি। ভীষণ নোংরা পড়ে যায়, দেখো ওগুলো সব কিছু ঢাকা আছে, তবুও যেন কোন ফাঁক ফোকর দিয়ে নোংরা ঢুকে যায়। তাই একটু ওগুলোও পরিষ্কার করে নিয়েছি। নিচে হোম থিয়েটারটাও আজকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। ওদিকে দাদু বাথরুম থেকে বেরিয়ে বললাম পুচুকে একটু রেডি করে দাও, কারণ পুচুকেও নিয়ে যেতে হবে, আর ওকে নিয়ে গেলে ওকে ড্রেস পরিয়েই নিয়ে যেতে হয়, ওটাই ওদের স্কুলের নিয়ম। তাই দাদু ওকে রেডি করিয়ে দিয়েছে, তারপরে দুজনে বেরিয়ে পড়লো। ওরা বেরিয়ে যাওয়ার পরে ভাবলাম মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিই, কারণ অনেক জামা কাপড় জমে গেছে জানো তো। কাল ওই যে ধুইনি, সেই জন্য অনেক জমে গেছে। ভাবলাম যেগুলো মেশিনে দেওয়া যায় সেগুলো মেশিনে দিয়ে দিই, আর যেগুলো হাতে ধোয়া সেগুলো হাতে ধুয়ে নেব। তাই দেখো মেশিনেও জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। ভাবলাম এই ফাঁকে ধোয়াও হয়ে যাবে, তারপরে তাড়াতাড়ি করে মেলে দেবো। জামা কাপড়গুলো মেশিনে দিয়ে আরও কিছু কাজ ছিল জানো তো, সেগুলো করে নিয়ে চললাম রান্নাঘরে, কারণ এর মধ্যে দাদু এসে গেছে। তাই দাদুকে বললাম একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কেটে দিতে। আর এদিকে সকালে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, সুজি চিলি করব, তাই ওই ভিজানো সুজির মধ্যে দিয়ে দিয়েছে একটা ডিম, আর ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। তাই দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে শুরু করলাম সকালের খাবার দাবারের বন্দোবস্ত। এর মধ্যে একটু টমেটো দিলেও বেশ ভালো লাগে। টমেটো আছে কিন্তু সেটা দিলে হবে না, ওই একটু ডিম রান্না করব সেটার মধ্যে দেবো, তাই ভাবলাম এটার মধ্যে টমেটো ছাড়াই বানাই। এদিকে আমি সকালের খাবার বানাতে বসেছি, আর ওদিকে দাদুকে বললাম তুমি আমাকে একটু হেল্প করো, মানে সকালেই একটু ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ভাবলাম ওটা একটু ছাড়িয়ে দাও। আর ডিম ছাড়াতে না দাদু ভীষণ পছন্দ করে, সেই জন্যই কাজটা দাদুকে দিয়ে দিয়েছি। আর একটা কথা জানো তো, এই এত ব্যস্ততা কাজের মধ্যেও যদি একটু হেল্প পাওয়া যায়, মনে হয় যে কতটা হেল্প হয়েছে, আর মনের মধ্যে ভীষণ ভালোও লাগে। আর দুজনে কাজ করলে না আমার মনে হয় যে বন্ডিংটাও বেশ ভালো হয়, গল্পে গুজবে কাজগুলোও হয়ে যায়, আর দুজনের মধ্যে বেশ একটা সময়ও বেশ কাটানো যায়। সকালের খাবার দাবার খেয়ে চলে এলাম সবজি কাটতে। কাল ভাবলাম আজ তো শনিবার, আজ তো তেমন কোনো তাড়া নেই, কালই সবজিটা কেটে নেব, তাই বিকালে না তেমন কিছুই করিনি। বান্ধবীর সাথে বসে বসে অনেক গল্প করেছিলাম। কি বলো তো, সারা সপ্তাহ তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, যেই শনিবার বা রবিবার আসে তখন না মনে হয় নিয়ম ছাড়া একটু বেনিয়মে চলি, মানে নিজের মতো করে, বেশ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো কেটে দেখো এদিকে ভাতটাও হয়ে গেছিলো, তাই ভাতটাও গড়া দিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি রান্নাটা। প্রথমে ওই বিনস আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে এদিকে এই আর একটা কড়াইয়ে বসিয়ে দেবো ডিমের ঝোলটা। ডিমের ঝোলটা না আজকে একটু অন্যরকম করে করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রথমে একটু কড়াইয়ের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে ডিমটা হালকা করে ভেজে নেব। তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা যে কষানো হয়ে যাবে তারপরে ওই পরিমাণ মতো জিরে দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি, নাহলে জিরের গুঁড়িটা পুড়ে যাবে। দেখো তারপরে আবার একটু নাড়াচাড়া করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু এটাকে ভালো করে আবার কষিয়ে নেব ঢাকনা বন্ধ করে করে। আলুটা কষানো হয়ে গেলে আর ওদিকে মশলাটাও বেশ আলুর সাথে মিশে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই তরকারিটা না একটু মাখো মাখো হবে, তাই জলের পরিমাণটা একটু কম দিতে হবে। তারপরে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রাখার পরে যেই দেখেছি জলটা ফুটে উঠেছে তখন ওই ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঝোলটা মাখো মাখো হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। তারপরে নামিয়ে নিয়েছি। খেতে না দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কিন্তু কেমন হলো খেতে। ওদিকে রান্নাবাড়া সমস্ত কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। যে জামা কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই ধোয়া হয়ে গেছে জানো তো। তাই দাদুকে ডাকলাম যে চলো দুজনে মিলে একটু জামা কাপড়গুলো মেলে দিই। কি বলো তো, সুখী থাকার জন্য বা ভালো থাকার জন্য না দামি গাড়ির দামি বাড়ি বা রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। ছোট ছোট কিছু মুহূর্ত ওই প্রিয়জনটার সাথে কাটালেই ভালো লাগে, সে হোক না কাজের মধ্য দিয়ে, তবুও বা কম কিসের। এই যে জামা কাপড় মেলছিলাম দুজনে মিলে আর কি নিয়ে যেন একটু হাসাহাসি করছিলাম, এটাই বা কম কিসের বলো। এর মধ্যে গুবলু এসে গেছে, মানে গুবলু ঘুম থেকে উঠে গেছে। তাই দাদুকে বললাম তুমি যাও ওকে নিয়ে, এদিকে আমি জামা কাপড়গুলো মেলছি। তারপরে দাদু বেরিয়ে চলে গেল ওকে নিয়ে ঘুম পাড়াতে। এদিকে বাদবাকি জামা কাপড়গুলো মেলে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নেব। দুদিন ধরে না গুবলু হিসি করেছে, মুছেছি তবুও যেন কেমন বিচ্ছিরি একটা গন্ধ যাচ্ছে না। তাই ভাবলাম আজকে একটু লাইজলের জল দিয়ে ধুয়ে ফেলি। তাই লাইজলের জল দিয়ে রান্নাঘরটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ছুটির দিনগুলোতে চান করতে করতে যেহেতু লেট হয়ে যায়, আর যেই চান করার সময় হয় দেখি জল নেই বলতে নিচে গেলে মোটরটা ঠিক চালাতে পারবো, কিন্তু 3 তলা থেকে সেই সিঁড়ি ভেঙে নিচে যাব, এই জন্য না আর যাওয়া হয় না। তখন আবার ওয়েট করতে হয়। ঘরটা মুছে যেই চান করতে ঢুকবো দেখি জল নেই। তাই আবার কিছুক্ষণ বসেছিলাম, তারপরে চান ধান করে চলে এলাম খাওয়ার কাছে, কারণ খিদেও পেয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো। তাই ভাতটা বেড়ে নিয়েছি। আজকে রান্না হয়েছিল বিনস আলু ভাজা আর ডিমের ঝোল। তারপরে নিয়ে চললাম, সকলে মিলে বসে দুপুরের খাওয়া দাওয়াটা করলাম। বেশ ভালো লাগলো। ছুটির দিনটা না এভাবেই মিলেমিশে হাসি খুশিতে কাটাতেই ভালো লাগে। চলো তাহলে আজকে এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।